জাহান্নামের আগুন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় উপস্থিত করা হবে, কিয়ামতের দিন জাহান্নামকে কি এমন অবস্থায় উপস্থিত করা হবে, যেই জায়গায় জাহান্নামটা তৈরি করা আছে ওই 7 স্তরের জাহান্নামটাকে টেনে 70টি লাগাম রয়েছে, আর প্রতিটি লাগাম ধরার জন্য আল্লাহ তাআলা কি করেছেন, 70,000 ফেরেশতা রেখেছেন। এই 70টি লাগাম ধরে প্রতিটা ইয়েতে রয়েছে, শিকলে রয়েছে 70,000 ফেরেশতা টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে এসে জাহান্নামকে আনলেন। টেনে নিয়ে আসার পরে আগে কি নিয়ে আসলেন, জাহান্নাম। এরপরে আল্লাহ তাআলা কি করবেন, টেনে নিয়ে আসার পরে এই জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত সেট করবেন। পুলসিরাত সেট করার পরে জান্নাতের এই পথে, জান্নাতের পথ কিন্তু জাহান্নাম পাড়ি দিতে হবে। পুলসিরাত সেট করে দিবেন, পুলসিরাত বসানো হবে। জাহান্নাম বলবে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন হাল মিম মাজিদ, আল্লাহ তাআলা বলেছেন ওই জাহান্নামকে যখন কি করা হবে, পুলসিরাত হিসাবে, অর্থাৎ জান্নাতের আগে সেট করা হবে, পুলসিরাতের নিচে সেট করা হবে। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম হাঁকায়ে হাঁকায়ে উচ্চ আওয়াজে বলতে থাকবে হাল মিম মাজিদ, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। ব্যাখ্যাকারীরা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই দিন কোন মুমিন কাফির জিন, এমনকি আল্লাহ তাআলার জিন মুমিন কাফির সবাইকে জাহান্নামের পেটের মধ্যে নিয়ে নিত, যদি আল্লাহ তাআলার তাজাল্লি, আল্লাহ তাআলার নামের তাজাল্লি না থাকতো, তাহলে সেদিন মুমিন কাফির কোনো পার্থক্য করা হতো না, সবাইকে ওই জাহান্নামের পেটের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে নিতেন। জাহান্নামটার এত পাওয়ার, কিন্তু আল্লাহ তাআলার নামের তাজাল্লি, আল্লাহ তাআলার নামের তাজাল্লির কারণে, বিশেষ একটা তাজাল্লির থাকার কারণে এটা কেউ পার হইতে পারে আর কেউ পার হইতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমরা দুনিয়ার বুকে এসেছি, আমাদেরকে হিসাবের সম্মুখীন হতে